Larry. Ready? Okay. 3, 2, 1 and go. Okay. Hello everybody. Assalamu alaikum and welcome back to another food challenge video. So guys, টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কি চ্যালেঞ্জ হচ্ছে। মানে সবার সামনেই আছে, আমাদের সামনে আমরা খাবো লেগ রোস্ট, হোল মাটন লেগ রোস্ট। ওকে। অনেক কষ্ট দিছে আজকের মাটনে। মানে এটা রান্না করতে কুক করতে মনে হইতেছে এখনো মানে একটু হার্ড এখনো মনে হইতেছে চ্যালেঞ্জ হবে। আচ্ছা, এই দিকে টান দিয়ে তোর নাক ফাড়ায় আর এদিকে টান দিয়ে তোর কান ফাড়ালাম আমি এভাবে হালকা, আমি তো কুম্ফু পারি। ও আচ্ছা, দিলে আমি এদিক সেদিক করে এটা ডিফেন্স করে দেব। আচ্ছা ঠিক আছে, ওকে দেখা শিখছি, কষ্ট করে শিখছি, এটা কেলমা। আচ্ছা ঠিক আছে। তো সামনে অনেকগুলো কাঁচা মরিচ, এখানে স্যালাড টেলাদ আছে, সবকিছু মিলে আপনারা খাবার দাবার নিয়ে বসে পড়েন, কারণ এই খাবার দেখার পরে কিন্তু আসলে জিহ্বার যে লোল এটা পড়তেই থাকবে। সো এটা তো সামলাতে পারবেন না, খাবার নিয়ে বসে পড়েন। আর আজকে যে হারবে তার জন্য একটা পানিশমেন্ট আছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ওকে রেডি কথা না বলেই শুরু করে দিই, ঠিক আছে? ওকে 3, 2 1 গো। বিসমিল্লাহির রহমানির রহিম। আহা, বাহ,
ওকে ডান। আমার তো না ডান। কি ডান? তোর কি ডান? খাওয়া এই যে এটা দেখ আর ওইটা দেখ বেটা, বাচ্চা একটা হাড্ডি নিয়ে যুদ্ধ করতেছো স্যার। দেখ এটা হাতির পা বেটা, মাপ দে মাপ দে। এই যে ও মাই গড, আহ আজকে মুখ কাঁচা মরিচ একদম মাশাল্লাহ। আজকে কিন্তু প্রচুর খাওয়া হয়েছে। হ্যাঁ একদম সালাদ একদম কমপ্লিট। আজকে ধনিয়া পাতা নিয়েছি, ধনিয়া পাতা দুজনে খাই ফেলছে কাঁচা সো ধনিয়া পাতা। আজকের লুজার আর আজকের উইনার। ইয়েস, ঠিক আছে, আজকের উইনার। যদিও ছোটখাটো একটা মুরগির ঠ্যাঙের মতো এটা। না আর তো আর পাতা। এটা দেখছস এটার ভলিউমটা তো তোরটা কি খাসির ট্যাং? হ্যাঁ এটা পারফেক্ট খাসির পা। এটা খাসির যে দাম বাইরে গেছে আরে ভাই, 1,000 টাকা কেজি। ঢাকাতে 1,000, কোথায় কত এটা বলতে পারি না। আপনাদের এলাকায় কত জানেন তো? দ্রব্য মূল্যের হঠাৎ করে আগে কিলো নিতাম হচ্ছে 750 থেকে 800 টাকা, এখন প্রচুর দাম। ওকে পানিশমেন্ট। বন্ধু তোমার সামনে হাত দিতে একটু। ওকে এই হাত হবে না। না এটা হইতেছে না। রেডি? ওকে সো রেডি তো আগের থেকে রেডি। তুই কি ভাবছিস? না ওগুলো সব ক্যামেরা না হাত দে তো। দিছি পানিশমেন্ট শেষ। ওকে সো গাইস এখন হচ্ছে শেষ। পানিশমেন্ট। হ্যাঁ পানিশমেন্ট শেষ। তোর পানিশমেন্ট দিব তুই যদি একটা কাজ করতে পারোস, মানে আমি কমপ্লিট তো করতে একটা পারোস করি, আমি এক কাজ করি। একটা গেম মানে মানে এই পর্যন্ত একটা কাজ করছি, হাজার হাজার কাজ করতেছি। আচ্ছা ঠিক আছে। কাজ করে ফেলছি তো। সো পানিশমেন্টটা হচ্ছে গিয়ে ওরে ডিম, কাঁচা ডিমের হচ্ছে কুসুমটা দিব, আর সাথে হচ্ছে রেড চিলি আর গরম মশলা। ঠিক আছে, সেটার নাম গরম মশলা হইলো কেন? এটা গরম যে লাগে। পড়ে তো গরম লাগে না। গরম লাগে না? একটু খাইয়া দেখ, দেখবি গরম লাগবে। এক চামচ খাইয়া দেখ, প্রচুর গরম। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে কি, তুই যদি একটা তোরা একটা চ্যালেঞ্জ দিব, এটা যদি কমপ্লিট করতে পারোস তাহলে তুই পানিশমেন্ট থেকে মাপ পাইবি। আচ্ছা ঠিক আছে, কি কি চ্যালেঞ্জ? আমি চ্যালেঞ্জটা সারা দিন চ্যালেঞ্জের মধ্যে থাকি। এই যে এখনো চ্যালেঞ্জ নেই, সামান্য একটা কি বলে চ্যালেঞ্জ। না, আমি সারাক্ষণ চ্যালেঞ্জ করতেছি। সামান্য একটা চ্যালেঞ্জ এটা, মানে সামান্য না, বড় দেখে দে। আচ্ছা এই ডিমটা এভাবে রাখবি। হ্যাঁ রাখার পর যদি এভাবে ভাঙতে পারোস তাহলে তোর আজকে মনে হয় পানিশমেন্ট মাপ। আচ্ছা আমি বলি। আমি দিতেছি ডিমটা, আমি বসাই দিব, তুই হাতটা এভাবে কর, এভাবে কর। ওকে, হ্যাঁ আমি ডিমটা তো বসাই ডিম যদি দিব। অন্য দিক দিয়ে ভেঙে যায়? তুই যে দিক দিয়ে ভাঙোস কোনো সমস্যা নেই, কিন্তু এভাবে খারাপ সোজা কর। এদিকে আসলে ভাঙা যায় না? না তুই ভাঙতে পারলে তোর পানিশমেন্ট। ওই দেখ কি তুই বাঁকা করস কেন? সোজা। সোজা তো। হ্যাঁ সোজা, এভাবে না চাপ দিবি। ওকে ওকে, চ্যালেঞ্জ সম্পূর্ণ ডান। চ্যালেঞ্জ ওকে ওকে, পানিশমেন্ট মাপ। হাত থেকে পড়ে ভাই হাত প্রায় তুই আমি ডিম আর একটা আনতেছি। না 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 না, ডিম ওকে আর না। ওকে শেষ, আমি পারবো না। নিতে পারছি। চ্যালেঞ্জ ভাঙে দিছে, এখন গরম হয়ে গেছে হাইরে। তুই এমনি এমনি ভাঙতে হবে, তো আমি এমনি দিয়ে আসতে ছাইড়া দিছি। ভাই কুসুম দিস। হ্যাঁ দেখছেন কেমনে ভাঙছি? এরকম চ্যালেঞ্জ সবসময় দিবেন। ঠিক আছে, তুই কি ভাবছিস আমি পারবো না? তুই পারছিস নাকি? হ্যাঁ তো দাদা আসলে তো পারবো না। আমার দাদা লাগে, আমি নিজে তো ভেঙে কেউ দিছি। যদি এরকম ভাঙতে পারেন, প্রমাণ করতে পারেন, ঠিক আছে বইলেন। সবার পক্ষ থেকে আমি ভাঙছি তো, হয়েছে তো। আরে বেটা তোরে সারা জীবন হারাই দিয়েছি, যে কোনো চ্যালেঞ্জ যাই দিবি উড়ে দূরে। দেখছিস নিজে কল্পনা করতে পারছ না আমি যে ভাঙিয়ে দিব। এটা নাকি ভাঙছে? তুই এত অভিনয় করতেছিস করে। ঠিক আছে, জাস্ট কুসুমটা। তো এই যে পানিশমেন্টটা মাফ হওয়ার কথা ছিল না? ডিম ভাঙলে পানিশমেন্ট। তো আমি ডিম দিতেছি রে ভাই। এটা হচ্ছে ফেসিয়াল করতে পারবো একটু করে। গুড। এমনি তাকায় যে মানুষটা খারাপ শেপ, যে জঘন্য জিনিস বানাস, কি ইয়াম্মি জিনিস। আহা না কি স্মেল।
কি লুক! আমাদের এটা হচ্ছে যে বিভিন্ন সালাদ টালাদ মেক করলে ওটার পরিবেশন না, করার জন্য। আমি একটা জিনিস দিয়ে তোর বেসিক্যালি হচ্ছে কি বলতাম, ফুড রিভিউ দেখি, হ্যাঁ অনেকগুলো ফুড রিভিউ দেখি, মানে খাবারটা ভালো হোক আর খারাপ হোক, বাইরে ভাই সেই এই যেমন খারাপ বলতে আমি কাউরে দেখি না, আমি নিজেই আগুন করি মাঝে মধ্যে আর কি। সোর ফুড রিভিউয়ার। আরো কিছু ডায়লগ আছে ফুড রিভিউ করে সুন্দর সুন্দর। আচ্ছা বল। বলে যে আচ্ছা একটু খালি খাই, একটু খালি খাই, হ্যাঁ একটু আলু দিয়ে খাই, হ্যাঁ একটু তারপর মাটন দিয়ে, ও আচ্ছা সসটা দিয়ে খাই, সসটা এরপরে একটু ডিম দিয়ে আচ্ছা 2 চামচ নেবে ছোট ছোট, হ্যাঁ বেশি দিব না, আছে তো 2 চামচ ছোট। না, এই 1 চামচ নে, আমি জানি যে এটা অনেক স্ট্রং হয়ে গেছে, হ্যাঁ এই কারণে তোর বেশি দিলাম না। এটার অবস্থাটা দেখেন একটু। নে রে ভাই, বাবা এটা অনেক হার্ড হয়ে গেছে। আর আজ জীবনে আমি কাঁচা ডিম খাই না। বাই বাই। হা কর, পানি আছে, পানি দিয়ে গিলে না, তবুও পানিশমেন্ট কমপ্লিট করতে হবে, হ্যাঁ উঠা যাইব না, ঠিক আছে উঠা যাইব না, কমপ্লিট করতেই যাইব। মনে রাখিস রে, তোরে আমি লেবু তুই দিয়া এর আগের পানিশমেন্ট কি করছিস আমার লগে? বাইরে ভাই এর আগের পানিশমেন্ট আমারে কান্দায় দিছে ভাই, এত হার্ড আমার জন্য হয়েছে এই পানিশমেন্টটা। কি বলা দিছিস কেন? ছোট চামচ বলছিস, তুই বড় চামচ দিলি কে? দে রে ভাই, এটা কি আমি কিছু একটু পরে ভিডিও দেবো, আমি কিছু বুঝতেছি না, এটা এডিট করা, থাম্বনেল এডিট করা, কত কাজ এখন বুঝলাম। আমি প্রথম কাঁচা ডিম খাইছি, আমার নিজের তো বিশ্বাস হইতেছে না বেটা। তুই এটা চিল ব্রো, চিল মিষ্টি টিষ্টি নিয়ে আয়। আমার এর আগে পানিশমেন্ট দিছে, যারা মিস করছেন তারা গিল গিল ফালাইস না মানুষের সামনে ভাই। এর আগে আমার পানিশমেন্ট দিছে, আমি এখান থেকে রাগ করে একদম উঠে গেছে, হ্যাঁ। ওকে গাইজ, আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, পানিশমেন্ট কেমন হবে কেমন হয়েছে ওইটা অবশ্যই জানাবেন। হয়েছে গুড বেটা গুড, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অবস্থা পুরো খারাপ, চোখের পানি দেখছিস দেখছিস। ওকে টাটা, এটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। ওকে আল্লাহ হাফেজ। ও মা।